ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের চেন্নাইয়ের বিগত অনেক কিছুদিন হয়ে গেল, প্রায় 1.5 মাস পার হয়ে গেছে, 2 মাসের কাছাকাছি। তো আপনারা সব সময় প্রশ্ন করতেছেন যে আপনাদের রেজাল্ট কি। আসলে এটা কিউরিওসিটি সবারই জাগে, শুধু আপনারা না, আমাদের আত্মীয়স্বজন সবাই আমাদেরকে অনেক প্রশ্ন করতেছে যে তোমরা কি করতেছো, কীভাবে চলতেছো। তো আসলে গতবার যেইভাবে আমরা আইভিএফ করার সময় ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম, তো এবার কিন্তু সেটা আমরা করিনি। তবে এবার আমরা করতেছি সেটা হলো যে বিশেষ বিশেষ কিছু অংশ, যেই সমস্ত অংশ মানে মানে ম্যান্ডেটরি, সেগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে একেবারে ঢালাভাবে ইঞ্জেকশন দেওয়া বা মেডিসিন খাওয়া টুকটাক হয়তো দেখিয়েছি, সেগুলো স্টার্ট যে করেছি সেই সমস্ত জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্যই আপনারা সব কিছু দেখতে পারতেছেন না। আর আসলে এটা আসলে করা ঠিকও না, আমরা মনে করছি তাই। তো আজকে একটা মানে বিশেষ দিন, সেটা আপনাদেরকে শেয়ার করব। আমাদের এমব্রয়ডারি ট্রান্সফারের প্রায় আজকে 10তম দিন। তো ম্যাক্সিমাম কিন্তু আসলে এমব্রয়ডারি ট্রান্সফারের পরে আসলে মানুষরা নিজেরা স্ট্রিপ দিয়ে চেক করে, তো এইতম দিনেই করে। তো আজকে আমাদের 10তম দিন, মানে 10 দিন তো চলতেছে। তো আমরা স্ট্রিপ দিয়ে আজকে চেক করব। তো দেখা যাক। সুবর্ণা তো একেবারে খুবই মানে খেপা, না করিও না। তো গতবার যখন আমরা কলকাতায় করেছিলাম তখন কিন্তু আমরা আসলে এগুলো আপনাদেরকে শেয়ার করিনি বা আমরা করিইনি। হ্যাঁ, তো ডাইরেক্ট একেবারে হসপিটাল যেগুলো সেগুলো থাকে না, আমরা চেক করিনি। তো এবার আমরা কিন্তু চিন্তা করেছি যে টেস্ট করবো। তো আমি অনেক বলা বলিতে হঠাৎ করে দুপুরবেলা স্টিক নিয়ে এসেছি। তো এখন আমরা চেক করব। তো আপনারা সঙ্গে থাকুন, আর ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে। আপনাদের কোয়ারিজ বা আপনাদের যে প্রশ্ন যে কী রেজাল্ট হচ্ছে, তো সেই রেজাল্ট জানতে পারবো না। হ্যাঁ, আমিও জানতে পারবো। তো জানি না কী হচ্ছে, তো চলুন দেখে আসা যাক। তো এইমাত্র ইউরিন দেওয়া হলো। তো এটা আসলে দুপুরের দিকে। তো আসলে মনটা খুবই খারাপ হয়ে গেল। কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন আমার মতো একটা হালকা একটা ছোট পিঙ্ক কালারের একটা দাগ দেখা যাচ্ছে। তো এটা আসলে আমরা কি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো ঠিক বুঝতে পারতেছি না। তো আসলে কিছু বলার নাই, আজকে যেহেতু 10তম দিন। যাই হোক, মনটা খুবই খারাপ। আপনারা তো দেখলেন যে আমাদের স্টিপে কি আসলো। একেবারে আসলে এটা পজিটিভ না নেগেটিভ কিছুই বুঝতেছি না। কারণ একটা রেড দাগ তো আসেই, সেটা হচ্ছে যেটা নেগেটিভ হলে নেগেটিভ সাইডে, মানে সি সাইডে, আর টি সাইডে তো কিছুই আসেনি। হালকা একটা লাল মানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে আমাদের কি করব, আমরা চিন্তা করছি যে আমরা এখন আসলে, আমার ওয়াইফ তো খুবই কান্নাকাটি, চিন্তা করছি যে আমরা আসলে বাংলাদেশে ফিরে যাব। নেক্সট একটা ট্রান্সফার করে এতদিন ওয়েট করব না। যদি ডক্টর বলে যে নেক্সট সাইকেলে আপনি করে ফেলুন, তাহলে করার ক্যাপাবিলিটি আছে, তাহলে আমরা করে আমরা বাংলাদেশে চলে যাব। তো যেহেতু আমাদের 14 দিনের যে দিন বিটা এসসিজি হবে, সেটাই হলো আসল রেজাল্ট। আর এদিকে চেন্নাইতে খুব বৃষ্টি হচ্ছে, শব্দ আপনারা অবশ্যই পাচ্ছেন। তো তারপরেও দেখা যাক। এখন আমি চিন্তা করছি যে আজকে রাতে গিয়ে একটা, এটা আসলে অনলি 50 রুপি একটা স্ট্রিক ছিল। তো দামি পাওয়া যায় কি না, তো দামি স্ট্রিক কিনে এনে আমি কালকে সকালেই করব। তো অলরেডি আমি বাইরে বের হয়েছিলাম। তো একটা 150 টাকা দিয়ে, একটা 150 রুপি দিয়ে একটা স্টিক কিনে নিয়ে এসেছি। তো দেখা যাক, এটা মর্নিংয়ে করা হবে। তো 11তম দিন, কারণ আমরা খুব ঘাবড়াই গিয়েছি যে আসলে মানুষের তো 8ম দিন বা 8তম দিন বা 9তম দিনে হয়ে যায়, আমাদের 10তম দিন হচ্ছে আসলে কোনো কিছুই নাই। তো দোয়া করবেন। তো দেখা যাক আগামীকালকে কি হচ্ছে। তো আজকে 11তম দিন, কেবল ইউরিন দেওয়া হলো। দেখা যাক কি হচ্ছে। তো এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, খুব টেনশনে আছি। এটা একটা দামি একটা স্টোভ কেনা হয়েছিল। তো সুবর্ণা তো হামা করে কেঁদেই চললো। তো এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো সি সাইডে, মানে টেস্ট যে সাইডে করে সেই সাইডে ভিতরে একটা গাঢ় লাল রং। আর এই যেটা ন্যাচারালি হয়, কিন্তু টি সাইডে মানে টেস্ট সাইডে বা দিকে, টেস্ট সাইডে কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক, কিছুই নেই। আসলে এটা কি ধরবো আসলে বুঝতেই পারতেছি না। 14 তারিখে অবশ্য, 14 দিনের দিন অবশ্য বিটা এসসিজি। ফ্রেন্ডস, কি বলবো, তো আসলে এটা আসলে হাসবো না কাঁদবো আসলে কিছুই বুঝতে পারতেছি না। তো মানে আমার ওয়াইফ তো দেখেই, মানে সে মানে ইউরিনটা দিয়েই সে
দেখে যে কিছুই নাই সে চলে যায়। তো আমি গতটাও আমি বলেছিলাম যে একটু ওয়েট করো, তো একটু হালকা একটা দাগ এসেছিলো। তো এটা একটা অন্যরকম যে আপনারা দেখেন যে সি সাইডেই কিন্তু দুইটা দাগ, একটা এক ভিতরে আর একটা যেটা ন্যাচারালি হয়, আর টি সাইডে কিন্তু কিছুই নাই। তো এটা এখন কি ধরবো, হাসবো না কাঁদবো? আসলে ডক্টর তো আমাদেরকে নিষেধ করেছিল যে তোমরা টেস্ট করিও না। তো এটা টেস্ট করে ফেলে এখন বিভ্রান্তিকায় পড়ে গেছি, আসলে কি এটা নেগেটিভ? তা আসলে ধরে নিতে হয় নেগেটিভ, পজিটিভ না। তো ওই যে আমি বললাম যেটা, সেটা দেখা যাক। এখন 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ ব্লাডের রিপোর্টটা কিন্তু আসল। তো এখন আসলে এই ব্যাপার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। ডক্টরকে মেসেজ করলাম, ডক্টর বলছে যে এটা কি নেগেটিভ না পজিটিভ। আমি বুঝতে তোমরা কেন টেস্ট করতেছো, অনেক গালাগালি করলো আমাকে। যাই হোক, এটা এটাই স্বাভাবিক, ডক্টররা বলবে। ব্লাড আমরা যদি এটা পজিটিভও হয় তারপর একটা সমস্যা, আসলে এইভাবে আসলে কখনো হয় না। তো দেখা যাক সামনে কি হচ্ছে। আবার আজকে 11তম দিন, তো আমাদের আসলে ধৈর্য ধরুন। দেখা যায় রাত্রে একটা স্টিক আমি নিয়ে আসবো, দেখা যাক সেটা দিয়ে কি হয়। করেছি যে আমরা আসলে এই নেক্সট সাইকেলের জন্য ওয়েট করব। তো তারপরেও মন মানতেছে না, একটা নর্মাল একটা নিয়ে এসে এইবার মানে একেবারে সকালবেলায় এটা করা হবে। তো ঠিক আছে, দেখা যাক কী হচ্ছে। ওয়াও, গ্রেট! ফাইনালি আমরা সেই সুবর্ণ ক্ষণটা পেলাম। তো প্রথমেই যখন সুবর্ণা সকালে উঠে যখন দিল ইউরিনটা, দেওয়ার পরে সে তো মানে চলে গেল, বিছানায় শুয়ে আছে। তখন সে হাউমাউ করে কাঁদাকাটি শুরু করলো। প্রায় 2-3 মিনিট ধরে আমি দেখতেছি যে আস্তে আস্তে একটা হালকা রেড লাইন আসতেছে। তো অবশেষে দেখলাম যে ফাইনালি সেটা একেবারে ডিপ রঙে পরিণত হয়েছে। তো সে বিশ্বাসই করতেছে না, আমারও বিশ্বাসই হচ্ছে না যে এতদিন পর এত গাঢ় একটা মানে ডাবল লাইন আমি দেখব, আমি নিজেও ভাবতে পারিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তারপর এটাও শেষ কথা না, এখন ফাইনালি বিটা এসসিজিতে কী হচ্ছে সেটাই আসলে মেইন। কারণ অনেক সময় এই কিটগুলো অনেক নেগেটিভ রেজাল্ট দেখা দেয়, যেগুলো আসলে হয় না, পজিটিভ হলেও হয় না। তো দেখা যায় কী বলবো আর। তো অবশেষে আজকে 12তম দিনে আমার ওয়াইফ খুব সকালে উঠেই সে ইউরিন নিয়েছিল এবং আমি টের পায়ে যাই। তো সে তখন ইউরিনটা দিল, তো দিয়েই দেখে যে কোনো কিছুই নাই। সে অবশ্য মানে সঙ্গে সঙ্গে যায়, ওই যে বিছনায় শুয়ে মানে কাঁথা বা চাদর ঢাকা নিয়ে মুখ উল্টায় আছে, বলে কিছুই নাই। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতেছি, বলতেছি যে ওয়েট ওয়েট। তো দেখতেছি যে হালকা একটা দাগ আসতেছে, পিঙ্ক দাগ। আস্তে আস্তে একেবারে ডবল দাগ চলে আসলো। আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে, আজকে হঠাৎ বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড একটা বৃষ্টি, মানে ঝড় হচ্ছে। আসলে এটা বেশিক্ষণ চ্যানেল থাকে না। তো দেখলাম যে শেষ পর্যন্ত পিঙ্ক দুটা হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। তবুও আমরা কিন্তু স্যাটিসফাইড না এই কারণে যে আসলে এটা আসলে পজিটিভ ধরা যাবে না। কারণ যতক্ষণ পর্যন্ত বিটা এসসিজি আপনার এনশিওর না হয় ততক্ষণ পর্যন্ত এটা ধরা যাবে না। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আসলে আল্লাহ যে আমাদেরকে একবার হাসাচ্ছে একবার কাঁদাচ্ছে, এটার শেষ পর্যন্ত যে কী হবে জানি না। তো চলুন এখন ভিডিওটা আমরা কন্টিনিউ করি, তারপরে আমরা বিটা এসসিজি করবো 14তম দিনে। তো আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। নেক্সট মানে দিনগুলোর জন্য অপেক্ষায় রইলাম। তো তরকারি কিনে নিয়ে আসলাম, তো এখন কাটলাম। তো রান্না বান্না তো আমাকেই করতে হচ্ছে, ভাতের মার গালাতে হচ্ছে। আর এই সমস্ত এই যে এখন লাল আলু চড়িয়ে দিয়েছি, লাল আলু তাকে বিকেলে দিতে হবে। এই যে এখানে আপনার কাঁচা মুগ আর তরকারি দিয়ে, এই যে এখানে আবার মুসুরের ডাল দিব, সব কিছু মিলায় আবার ঢেঁড়স মিলায় একটা সবজি তৈরি করব। আসলে এটা আসলে কি বলবো, রুগী যে সাধারণ রুগী খায় তার চেয়েও আসলে খুব একটা নর্মাল একটা খাবার। এইভাবে আমাদের প্রিপারেশনগুলো নিতে হচ্ছে। আসলে কি খায়, কি খেতে হয় না হয়, আমরা তো সবসময় মানে সবাইকে প্রশ্ন করি যারা করেছে বা আমরাও করেছি, কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখেছি যে এই যে ডাল বা এই যে লাউটাও বা এই যে আপনার পটল এই তরকারিটা আসলে বেটার। তো আমি তো একেবারে গরমে ঘেমে গেছে, কাপড় টাপড় খুলে নেমে পড়েছি। তো আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন, বিটা এসসিজি রেজাল্ট আমাদের কি আসতেছে আমরা জানি না। আসলে আল্লাহ আমাদের কপালে কি রাখছে, এই হাসাচ্ছে এই কাঁদাচ্ছে। তো সব কিছু মিলায় আমরা একটা সমস্যার ভিতরে রয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই।